আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠার 5, 6 এবং 7 নং করে দেবো। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো 5 নম্বরটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তার আগে বলে দিচ্ছি, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে GME 6 পেজ এত, তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে, 5 নম্বর কি বলেছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 লিখে 4টা শূন্য। এখন সেটা 3 দ্বারা বিভাজ্য হবে কি হবে না তা আমরা প্রমাণ করে দেখব। লক্ষ্য করো, বোর্ডে আমি কিছু লিখে নিয়েছি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, 1 লিখে 4টা শূন্য। তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জানি আমরা? আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল মানে এই একটা সংখ্যা, এর যে অঙ্কগুলো আছে 1 0 0 0 0 এর যোগফল। তো এখানে এটার যোগফল আমরা দেখতে পাচ্ছি 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আর এই 1-এর পরবর্তী যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তা হলো 3। অতএব নির্ণয় সংখ্যা হবে এইভাবে আমরা লিখে দিব, তাহলেই হয়ে যাবে এত যোগ 3 বিয়োগ এই 1। তাহলে কত হচ্ছে? এই যে 10,000 আর যোগ এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে? 2 সমান 1002। ওকে, এটা নির্ণয় সংখ্যা এত। আর কিছু লেখা লাগবে না, প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আশা করছি খুব সহজভাবেই বুঝতে পেরেছ। এবার 6 নম্বরটা আমরা লক্ষ্য করি। 6 নম্বরটা লক্ষ্য করছো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা আগে লিখে নিতে পারি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7, 7টা নয়। এখন এখানে বলছে যা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই সংখ্যাটিকে মানে এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ যেতে হবে, 3 দ্বারা ভাগ যেতে হবে, তবেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তো আমরা এই কথাটা লিখতে পারি যে আমরা জানি যে সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য সে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো এখানে এত এই 6 7 এত সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল এবার আমরা যোগ করে দেব। 1 2 3 4 5 6 7, 7 নং 63, যা কত দ্বারা? 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি দেখো, সুতরাং সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, একটা শর্ত মিলল, 3 দ্বারা বিভাজ্য মিলল, কিন্তু সংখ্যাটি সহজে লিখে দিলাম। সংখ্যাটি বিজোড় হওয়ায়, বিজোড় সংখ্যা কখনো 2 দ্বারা ভাগ যাবে না, এটা মনে রাখবে। বিজোড় হওয়ায় তা 2 দ্বারা বিভাজ্য নয়, তাই না? 2 দ্বারা বিভাজ্য না। তাহলে সুতরাং সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। আমরা এবার লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি 6 দ্বারা
বিভাজ্য নয়, তাই না? যেহেতু 3 দ্বারা হলো, 2 দ্বারা বিভাজ্য হলো না। কেন হলো না? কারণ সংখ্যাটি বিজোড়। এই বিজোড় থাকার কারণে হলো না। তো একটা হলো না, তাহলে হবে না, 2 শর্তে মানতে হবে। সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। অতএব 6 দ্বারা বিভাজ্য 6 দ্বারা বিভাজ্য নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে। হবে লিখে আমি এখান থেকে লিখলাম। দেখো, বিষয়টা হলো যে এখান থেকে আমি এটাকে লিখে, হ্যাঁ, লিখলে ভালো বুঝতে পারবে। আমি লেখার পরে উত্তরটা তোমরা বুঝতে পারবে। 5, 6, 7, 7টাই দিলাম। এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য মিলেছে। আচ্ছা, সাপোজ এখান থেকে তুমি আর একটা কমায় দাও। 1 যখন কমাবে, আমি 8, সংখ্যাটি জোর হচ্ছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি? হচ্ছে না, কেননা সেই সংখ্যাটির যোগফল 62 হয়ে যাচ্ছে, এই 62 হয়ে যাচ্ছে, তাহলে 62 দ্বারা হচ্ছে না। আচ্ছা, তারপর যদি 2 কমিয়ে 7 দাও, তাহলে এখানে হচ্ছে 61, 61 হচ্ছে না। আচ্ছা, এবার যদি তুমি এখানে 6 দাও, তাহলে কিন্তু জোড় সংখ্যা হচ্ছে, এবং এখানে এই যে ওই অঙ্কগুলোর যোগফল কিন্তু 60 হচ্ছে, তাই না? যখন 60 হবে, তখন কিন্তু এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারাও বিভাজ্য, আবার সংখ্যাটি জোড় হওয়ার কারণে 2 দ্বারাও বিভাজ্য হবে। সো তার মানে কত বাদ দিলাম আমরা? 3 বাদ দিলাম, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে এত বিয়োগ 3। ওকে, সহজে করে দিলাম। এছাড়াও ভাগ করেও করা যেত, তো আমি এই নিয়মটাই সহজ, কেননা এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই যে 2, 3, 5, 6 এগুলার একটা নিয়ম শিখেছি। কোন সংখ্যা কখন কত দ্বারা বিভাজ্য যায় তার একটা কৌশল শিখেছি আমরা এর আগের ক্লাসগুলোতে। সো 9, 9, 9, 9, 9, 9, 6, 3 বিয়োগ করলে হবে 6। 6 দ্বারা বিভাজ্য নিম্ন বৃহত্তম সংখ্যাটি হবে হচ্ছে এই যে এটা, 3 বিয়োগ দিলাম, তাই না? ওকে, এটাই হচ্ছে একেবারে আসল একটা ছোটোখাটো ম্যাজিক কৌশল। ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা, এবার 7 নম্বরটা খুবই সহজ। 7 নম্বরটা বলেছে যে 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কে না তা নির্ণয় করো। মানে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আগে নির্ণয় করতে হবে, তাই না? সো 7 নং সমাধানটা আমরা লিখতে পারি যে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা কত হচ্ছে? দেখো, 7, 5, 3, 2, 0 এটা হচ্ছে, হ্যাঁ, 7, 5, 3, 2, 0 অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা এত। আচ্ছা, এখানে 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার হলো এত, তাই না? এই যে সংখ্যাটির একক এবং দশকের স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কিন্তু 20, যা 4 দ্বারা বিভাজ্য। আমরা জানি, এই বিষয়টা লিখলাম না যে আমরা জানি একক ও দশকের স্থান অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তা 4 দ্বারা বিভাজ্য।
বিভাজ্য। আমি এইটার মধ্যে একবারে লিখে দিলাম, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব বা সুতরাং সংখ্যাটি, অথবা এটা লিখতে পারি, সুতরাং এত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই না? আচ্ছা, এবারে আবার সংখ্যাটির একক স্থানে শূন্য আছে, অতএব সংখ্যাটি শূন্য থাকলে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, উত্তরে লিখলে এরকম 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এবার আর লিখিনি যে আমরা জানি সংখ্যাটির কোনো সংখ্যার একক স্থানে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমি সরাসরি লিখে দিয়েছি যে সংখ্যাটির একক স্থানে 0 আছে, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। বাস, উত্তর এই সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা, আশা করছি 5, 6, 7 অনেক ভালো বুঝেছ। একটু কম যদি বুঝে থাকো তবে আরেকবার রিভিউ দেখে নেবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি।